যাও বলছি, না হলে কিন্তু আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। যা এখান থেকে। প্রীতি, এটাই আমাদের বাড়ি, আর এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে। কি কি বলতিছো তুমি এসব আবল তাবল কথা? তুমি কি আমার সাথে ইয়ার্কি মারতিছো? ইয়া, আরে ভাইয়া তুমি? জি ভাই, আমি। কেমন আছিস রে? এই তো ভাই অনেক ভালো। আর এটা কি? এটা তোর ভাবি। আর প্রীতি, এটা হচ্ছে আমার ছোট ভাই। কি কি সব কথাবার্তা বলতিছো তুমি? দেখতে তো একবার টোকার মতো। ও তোমার ছোট ভাই হয় কিভাবে? আরে তুমি না আমাকে বলছিলা তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা কোনো দিক দিয়েই অভাব নেই। তুমি আমাকে এই কোথায় নিয়ে আসছো? কোন বস্তির মধ্যে তুমি আমাকে নিয়ে আসছো? আমি এখানে গন্ধে থাকতে পারতেছি না। দেখো প্রীতি, আমার সব কিছু ছিল, আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু গত 1 মাস আগে একটা বিজনেসে লস খাওয়ার কারণে আজকে আমার এই পরিস্থিতি। আর এই যে অটোটা দেখতে পাচ্ছ না, এই অটো চালিয়েই এখন আমি আমার জীবিকা নির্বাহ করি। হোয়াট? কি সব বলছো তুমি? আমার পক্ষে এই বাসায় থাকা সম্ভব না, বুঝতে পারছো? আমি এখনই চলে যাচ্ছি। ভাবি প্লিজ আপনি যায়েন না। ও হয়তো এখানে থাকতে আপনার কিছুদিন কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। প্লিজ ভাবি যায়েন না। গায়ে টাচ করবি না। আর শুনে রাখ একটা কথা, এই তোদের বাড়িটা দেখতেছস না, এর থেকেও আমার ওয়াশরুম অনেক বড়, বুঝতে পারলি? ভাবি প্লিজ আপনি যায়েন না। হয়তো এখানে থাকতে আপনার কিছুদিন কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। প্লিজ ভাবি যায়েন না। প্রীতি, তুমি না আমাকে ভালোবাসো, আর তুমি না বলেছিলে আমার সাথে গাছতলাতে থাকতে রাজি, তাহলে আজকে কেন এমন কথা বলছো বলো? এই বললেই কি সেটা করা লাগবে? হ্যাঁ, আর তুমি তো আমার সাথে চিট করছো। তুমি আমাকে বলছো তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, এখন তো তোমার দেখতেছি কিছুই নাই। তুমি আমাকে ঠকাইছো, বুঝতে পারছো? আর আরেকটা কথা, তুমি যে ব্যবসায় লস খেয়ে সবকিছু হারাইছো, সেটা তুমি আমাকে কেন জানাও নাই? হ্যাঁ, তুমি তো আমার সাথে চিট করছো। দেখো প্রীতি, আমি তোমার সাথে কোনো চিট করিনি। আর তাছাড়া আমি যে ব্যবসা লস খেয়েছি, এই কথাটি তোমাকে অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি। কেন জানো? কারণ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। রাখো তোমার ভালোবাসা। তোমার কি মনে হয় এখন আমি তোমার সাথে থাকবো? কখনোই না। তুমি আমার সাথে চিট করেছো, আর আমি কোনো প্রতারকের সাথে থাকবো না। আমি প্রতারক? আর আমি যদি প্রতারক হই, তুমি হচ্ছে অর্থলোভী নারী। আর তুমি কি ভেবেছো এটা আমার বাড়ি? আর হ্যাঁ, আমার বাড়ি তো ওইটা। আসো, আয়। দেখতে পাচ্ছিস না, এটাই আমার বাড়ি। কি ভেবেছিলি? এই কি ভেবেছিলি তুই? তোর সম্পর্কে আমার বন্ধুরা আগেই বলেছিল যে তুই যাকে ভালোবাসিস সে মেয়েটা একটা অর্থলোভী নারী। আজকে আমি নিজের চোখে সেটার প্রমাণ পেলাম। আমি বিশ্বাস করিনি। আর কেনই বা বিশ্বাস করবো বলো? আমি তো তোমাকে ভালোবাসতাম, মন থেকে ভালোবাসতাম। কিন্তু ওরা যখন আমাকে বারবার রিকোয়েস্ট করছিল তোমাকে পরীক্ষা করার জন্য, তখন আমার কেন জানি মনে হলো যে ওদের কথাটা রাখা দরকার। আর তাই আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই নাটকটা সাজিয়েছি। আর পরীক্ষায় তুমি পাশ করোনি, ফেল করেছো। ভেবেছো কি আমি তোমার সাথে থাকবো? কখনোই না। তুমি এখনই এই মুহূর্তে আমার বাসার সামনে থেকে বের হয়ে যাও। যাও বলছি। আমাকে তুমি মাফ করে দাও। মাফ? তোমাকে আমি করব? কখনোই না। যাও বলছি, না হলে কিন্তু আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। যা এখান থেকে।